দীর্ঘ ৩ বছর সম্পর্কের পর অবনী যখন ফোন দিয়ে বলল কাল ওর বিয়ে, তখন আমার মনে হচ্ছিল যেন আমি কোনো একটা দুঃস্বপ্ন দেখছি। কি করব কিছুই বুঝছিলাম না। অবনীকে আমার কাছে চলে আসতে বললেও আমার বেকারত্বের কথা মনে করিয়ে দিল। তাছাড়া যার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে সে বড় মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক, আর আমি সবে থেকে পাস করা বেকার। তাই অবনীর পক্ষে আমার কাছে আসাটা হয়তো কোনো ভাবে অসম্ভব। সেদিন সারা রাত জেগে বসে রইলাম, কোনোভাবে মেনে নিতে পারছিলাম পরিস্থিতিকে। এক কথায় বললে পাগলের মতো হয়ে গিয়েছিলাম। তখন আমার কিছু বন্ধু জানায় নতুন সংসারে খুবই সুখে আছে সে, তবে তার স্বামীর বয়স তার 2 গুণ। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে টাকার জন্য বিয়ে করেছে। অবনী যেহেতু আমি বুয়েটের ছাত্র, তাই এতদিন আমার মাঝে গিফট দেখেছিল। মেয়েটা কিন্তু আগে থেকেই যদি গিফটটা পেয়ে যাবে, তবে আর আমি কেন তখন থেকে মেয়েদের চরিত্র বুঝতে বাকি রইল না আমার। তাই গ্রামে মা বাবার কাছে চলে আসি, নিজেকে অদৃশ্য জালে আটকে রাখলাম। মা ব্যতীত অন্য কোনো মেয়েকে বিশ্বাস করতাম না, আর সবসময় নিজেকে ঘরে আটকে রাখতাম। যে আমার জীবনে ছিল দুষ্টামি বাদরামি ভরপুর, তার জীবন হয়ে গেল মেঘলা আকাশ। আমার এই অবস্থা দেখে মা বাবা খুব ভেঙে পড়ল। অনেক বোঝানোর পর তারা আমাকে নতুন করে শুরু করতে রাজি করালো। অবশেষে তাদের কথায় আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাপ্লাই করি ও আমার চাকরিটা হয়েও যায়। দিন চাকরিতে গিয়ে নিজের সব কাজ ভালো করে বুঝে নেই। তারপরে ঈদের ছুটি হয়ে যায়। এই ছুটিতে মা বাবা আমাকে না জানিয়ে অনার্স 2 বর্ষের এক ছাত্রীর সাথে বিয়ে ঠিক করে ফেলে। বিয়ের আগের দিনে রাতে ঘটনাটি তারা আমাকে জানায়। মেয়েটির নাম এনা। আমি যখন জানতে চাইলাম মেয়েটি আমার সম্পর্কে সবকিছু জানে নাকি, তখন মা বলল মেয়েটি এ বিষয়ে কোনো কিছু বলেনি। ছেলে দেখা তার অতীত ছেলে না, দেখে বিয়েতে রাজি হয়েছে শুনে আমি একটু অবাক হই, কিন্তু সম্ভবত বিয়ে সম্পর্কে উদাসীন তার কারণে তা বৃদ্ধি করি না। অবশেষে আমাদের বিয়ে হয়ে যায় রাতে। বাসর ঘরে প্রবেশ করে দেখি এনা বিছানার উপর বসে আছে। যেহেতু আমাদের আগে কথা হয়নি, তাই আমি একটু বিব্রত বোধ করেছিলাম। তবুও আস্তে আস্তে মেয়েটার দিকে এগোলাম। আমার এগোনো দেখে হঠাৎ এনা উঠে দাঁড়ালো এবং একটা নেল কাটার সাইজের চাকু আমার দিকে ধরলো। আমি একটু অবাক হলাম এবং হেসে উঠলাম। আমার হাসা দেখে এনা একটু ঘাবড়ে যায়। আমি তখন মজা করে বলি, এই 2 ইঞ্চি চাকু তোমাকে রক্ষা করতে পারবে না সুন্দরী, আজ কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তাই বলে আরও জোরে হাসতে শুরু করলাম। এবার মেয়েটা একটু ভয় পেল, মনে হচ্ছে সে এবার কান্না শুরু করে দিবে। তাই আমি ভাবলাম এবার বুঝি মান সম্মান গেল। তাই হাসি থামিয়ে ওকে বললাম আমি সরি, আসলে আমি মজা করছিলাম। সরি শুনে একটু অবাক হলেও চাকুটা আমার দিকে ধরে রাখলো। দেখুন, এভাবে কোনো সমস্যার সমাধান